স্কুলে নাম ডাকলে এবার থেকে বলতে হবে জয় শ্রীরাম। প্রেজেন্ট ম্যাম বা উপস্থিত ম্যাম বলার দিন শেষ। অদ্ভুত নিয়ম। স্কুলে নাম ডাকলে জয় শ্রীরাম বলা উচিত পড়ুয়াদের। সুপারিশ এই বিজেপি বিধায়কের। এমন সুপারিশে রাজ্য জুড়ে শোরগোল। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। তবে এবার বিতর্ক স্রেফ পোশাকের ঘেরাটোপে আটকে নেই, জল গড়িয়েছে ক্লাসরুমের দৈনিক হাজিরা পর্যন্ত। ভাবুন একবার, পড়ুয়ারা নাকি এবার ক্লাসে পৌঁছানোর পরই বলবে জয় শ্রীরাম, অর্থাৎ যখন ম্যাম ক্লাসে নাম ডাকবে তখন তাদেরকে বলতে হবে জয় শ্রীরাম। এ কেমন নিয়ম? এক প্রভাবশালী বিধায়কের দাবি, স্কুলে নাম ডাকার সময় ছাত্রছাত্রীরা আর চেনা ছকের ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বলবে না, তার বদলে ক্লাসরুম কাঁপিয়ে বলতে হবে জয় শ্রীরাম। এই চাঞ্চল্যকর দাবিটি তুলেছেন বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডি। আর এই পুরো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে কর্ণাটক। রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনে এই বিজেপি নেতা এক সময় দল থেকে বহিষ্কৃত ও বর্তমান নির্দল বিধায়ক বসন গৌড়া পটেল ইয়াতান্নালের একটি পুরনো সুপারিশকে টেনে আনেন। জনার্দন স্পষ্ট জানান, বসন গৌড়ার সেই দাবিকে তিনি 100% সমর্থন করেন এবং শুধু স্লোগানই নয়, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা গেরুয়া পাগড়ি ও গেরুয়া চাদর পরার অনুমতি দেওয়াও উচিত। তার মতে ভারতীয় হিসেবে এটাই তাদের ধর্ম। স্বাভাবিকভাবে এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রী লাবণ্য বল্লা পাল্টা তোপ দেখে বলেছেন, শিক্ষাঙ্গনে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। কোন রাজনৈতিক মতাদর্শ জোর করে পড়ুয়াদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিতর্ক তৈরির আগে বিজেপি উত্তর দিক, তাদের শাসনকালে কেন এত স্কুল বন্ধ হয়েছিল? আগামী জুন মাসে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঠিক আগেই 2022 সালের সেই চেনা হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্কিত আবহ এবং তৎকালীন আইনি টানাপোড়েন যেন আরো এক ধাপ এগিয়ে। এই রাজনৈতিক বিতর্ক একটা আঁকচাচির রূপ নিয়েছে। আসন্ন জুনে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার আগেই এই স্লোগান আর পোশাক বিতর্ক যে দাক্ষিণাত্যের এই রাজ্যের রাজনীতিকে আবারও এক বড়সড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তা এখন স্পষ্ট। একদিকে কংগ্রেস সরকারের নীতি বদল আর অন্যদিকে বিরোধী শিবিরের এই পাল্টা হুঙ্কার। এই দুয়ের জাতাকলে পড়ে শেষ পর্যন্ত ক্লাসরুম সুস্থ শিক্ষার পরিবেশ কতটা অক্ষুণ্ণ থাকবে, বাচ্চারা কতটা সুস্থ শিক্ষায় বড় হতে পারবে, নাকি রাজনৈতিক স্বার্থে বারবার উত্তপ্ত হবে শিক্ষাঙ্গন, এখন সেটাই দেখার। ভোটের রাজনীতি আর মতাদর্শের লড়াইয়ে এই টানাপোড়েন আগামী দিনে কর্ণাটকের সমাজ ও রাজনীতিতে কি প্রভাব ফেলে সেদিকেই এখন নজর গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, গার্লসি বার্তা।